হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা যখন প্রোগ্রামিং করতে যাই, তখন প্রোগ্রামিং করার সময় আমরা যদি ভালো আইডি বা এনভায়রনমেন্ট না পাই, তাহলে আমাদের প্রোগ্রামিং বিষয়টি অনেক জটিল হয়ে পড়ে। যেমন ধরেন, আপনি নোটপ্যাড প্লাস প্লাস বা উইন্ডোজের ডিফল্ট নোটপ্যাডে প্রোগ্রাম করতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনার প্রোগ্রামিংয়ের ফোকাসটা উঠে যাবে এবং এই সময় আপনার প্রোগ্রামিংয়ের ফোকাসটি একদম নোটপ্যাড প্লাস প্লাসের উপরে চলে যাবে এবং আপনি প্রোগ্রামিং শিখতে অনেক কষ্ট ফিল করবেন। প্রোগ্রামিং করার সময় কোনো প্রকার মজা পাবেন না। তাই আমি আপনাদের ভিজুয়াল স্টুডিও কোড এই সফটওয়্যারটির সাথে পরিচয় করিয়ে দেব এবং আপনারা কিভাবে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ রান করবেন এবং এই ভিজুয়াল স্টুডিও কোডে এমন কিছু থিম বা আইকন এবং এমন কিছু ফন্ট ইউজ করে আপনাদের দেখাবো, যেটি আপনি আপনাদের বন্ধুদের দেখালে তারা অনেক আকর্ষিত হবে এবং আপনি নিজে প্রোগ্রাম করার সময় অনেক আনন্দিত হবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ব্রাউজারটি ওপেন করবেন এবং এখানে সার্চ দিবেন ভিএস কোড। ভিএস কোড লেখার পরে আপনারা দেখতে পারবেন ভিজুয়াল স্টুডিও কোড। এই লিঙ্কটিতে ক্লিক দিবেন এবং এই যে আপনারা ডাউনলোড বাটনটি দেখতে পাচ্ছেন, যদি আপনার পিসিটি উইন্ডোজ হয়ে থাকে তাহলে এটা ডিফল্ট অবস্থায় আছে, যদি লিনাক্স বা ম্যাক হয় সে অনুযায়ী আপনারা সিলেক্ট করে নিতে পারেন। আমরা এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য এটি দেখাবো। এই যে আমাদের ডাউনলোড চলে এসেছে, জাস্ট স্টার্ট। এবার আপনাকে ভিএস কোড ইউজার সেটআপ এই অ্যাপ্লিকেশনটিতে ডাবল ক্লিক করতে হবে, দেন অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সট, এগেন নেক্সট, নেক্সট। যদি আপনি ডেস্কটপে কোনো আইকন চান এই সফটওয়্যারটি, তাহলে আপনি জাস্ট ক্রিয়েটে ডেস্কটপ আইকন এই অপশনটিতে টিক মার্ক করে দিবেন, দেন নেক্সট, ইনস্টল। যেহেতু আপনি একটি বিগিনার, তাই আপনার জন্য ভালো হবে সবকিছু ডিফল্ট সেটিং রাখাটাই। ফিনিশ। এই যে আমাদের ভিএস কোডটি ওপেন হয়ে গেছে। আপনি চাইলে লাইট থিম, হাই কন্ট্রাস্ট থিম যে কোনো একটি ইউজ করতে পারেন। আমরা এখানে ডার্ক থিমটি ইউজ করব। এবার মোটামুটি আপনার ভিএস কোডটি রেডি হয়ে গেছে। আপনার ভিএস কোডটিতে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের একটি প্রোগ্রাম লেখার জন্য আপনাকে জাস্ট ফাইল এই অপশনটি ঠিক প্রেস করতে হবে এবং এখান থেকে আপনাকে একটি ফোল্ডার সিলেক্ট করে দিতে হবে, যেই ফোল্ডারটিতে আপনি আপনার কোডগুলো রাখতে চাচ্ছেন বা কোডগুলো করবেন। তো সেজন্য আমরা এখানে ডিসপিসি সিলেক্ট করলাম এবং আমাদের একটি ড্রাইভে গেলাম, এখানে একটি ফোল্ডার বানালাম কোড, দেন ইন্টার। এই যে কোড নামের এই ফোল্ডারটিতে আমরা আমাদের তৈরিকৃত সকল প্রোগ্রামগুলো রাখবো। সিলেক্ট ফোল্ডার। এই যে আমাদের ভিএস কোডটি রিলোড নিয়ে নিল, জাস্ট এখানে ইয়েস করে দিবেন। দেওয়ার পরে এবার আপনাদের কিছু এক্সটেনশন ডাউনলোড দিতে হবে। এক্সটেনশন বিষয়টি হলো এমন একটি বিষয়, আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা যে বিষয় নিয়ে কাজ করবেন সে সম্পর্কিত আপনি অনেক ধরনের এক্সটেনশন পাবেন, যে এক্সটেনশনগুলি আপনার কাজ করতে অনেক সাহায্য করবে। যেহেতু আমরা এখানে সি প্লাস প্লাস নিয়ে কাজ করব, তাই আমরা সি প্লাস প্লাসের কিছু এক্সটেনশন অ্যাড করে নেব। সি প্লাস প্লাস, সি প্লাস প্লাস, সি প্লাস প্লাস এই এক্সটেনশনটি ইনস্টল করে নেবেন। এই এক্সটেনশনটি আমাদের প্রোগ্রাম করার সময় অনেক সাহায্য করে থাকবে। আপনি দেখে থাকবেন অনেকে যখন কোড করে তখন তাদের কোডের দু একটা অক্ষর লেখার পরেই তাদের সম্পূর্ণ লাইন অফ কোডগুলো সাজেস্ট করতে থাকে। এই বিষয়টি আমাদের এই এক্সটেনশনটি দিয়ে থাকবে। তো এখন আমাদের এক্সটেনশনটি ডাউনলোড হতে হতে আমরা একটা ফাইল তৈরি করে নিই। জাস্ট আপনার কোড করার জন্য আপনি যে ফাইলটি তৈরি করবেন .cpp ফাইল, সেজন্য আপনাকে জাস্ট এখানে একটি প্রেস করতে হবে। এবার জাস্ট আপনি আপনার ফাইলটির নাম লিখলেন code.cpp। আপনি যদি কোনো কিছু লেখেন তাহলে কোনো প্রকার স্নিপিট বা সাজেস্টের কোনো বিষয় আসবে না আপনার এক্সটেনশনটি ডাউনলোড না হওয়া পর্যন্ত। এক্সটেনশনটি আবার ইনস্টল করার জন্য নোটিফিকেশন এসেছে, তাই আপনি এখানে জাস্ট ইনস্টল বাটনটিতে প্রেস করুন।
আমাদের এক্সটেনশনটি সম্পূর্ণ ডাউনলোড হওয়া পর্যন্ত আমি ভিডিওটি একটু স্কিপ করে নিই। এবার আমরা যদি কোড লেখা ট্রাই করি তাহলে ইন্টেলিজেন্স আমাদের অনেক কিছু সাজেস্ট করবে। এই যে আমরা জাস্ট #inc লিখেছি, এখানে আমাদের ইনক্লুড এটি সাজেস্ট করে দিয়েছি। আপনি শুধু জাস্ট এখানে মেন লিখবেন। এই যে আপনার মেন ফাংশনটি তৈরি করে দিয়েছে আমাদের ব্যবহারকৃত এক্সটেনশনটি। আমরা যদি আমাদের এই ফন্টগুলোকে আরো বড় দেখাতে চাই মাউস স্ক্রলিং এর মাধ্যমে, সেক্ষেত্রে আমাদের এখানে সেটিংয়ে যেতে হবে এবং সেটিংয়ে গিয়ে এখানে সার্চ দিতে হবে জুম লেখার পরে মাউস হোয়াইল জুম, এখানে জাস্ট একটি টিক মার্ক দিয়ে দিলেই হবে। এই যে এইবার আপনি জাস্ট কন্ট্রোল প্রেস করে আপনার মাউসটি স্ক্রল করবেন, তাহলে ফন্টগুলো অনেক বড় দেখতে পারবেন। আপনি যদি শুধু ফর লেখেন তাহলে জাস্ট ইন্টেলিজেন্স আপনাকে অনেকখানি কোড লিখে দিচ্ছে। এক্ষেত্রে আমার মনে হয় আপনার কোডটি করা এখন একদম সহজ হয়ে পড়বে। এবার আপনি চাচ্ছেন আপনার এই কোডটি রান করতে, সেজন্য আপনাকে আরেকটি এক্সটেনশন ইনস্টল দিতে হবে। সেই এক্সটেনশনটির নাম হলো কোড রানার। এই এক্সটেনশনটি আপনাকে জাস্ট ইনস্টল করতে হবে। এই যে আমাদের এক্সটেনশনটি ইনস্টল হয়ে গেছে। এক্সটেনশনটি ইনস্টল হওয়ার সাথে সাথে আপনারা দেখবেন এখানে একটি প্লে বাটনের মতো একটি বাটন চলে এসেছে। এই বাটনটি প্রেসের মাধ্যমে আমরা কোডটি রান করতে পারি, অথবা আপনি যদি চান কিবোর্ডের মাধ্যমে কোড রান করবেন তাহলে আপনি Ctrl+Alt+N এই 3টা বাটন একসাথে প্রেস করবেন, তাহলেই হবে। ওকে, ঠিক আছে, আমরা এখানে আমাদের এই কোডটি একটু রান করে দেখাই। সবকিছুই তো ঠিক আছে, কেন আমাদের কোডটি চলছে না? এর মেন কারণ হলো আমাদের কম্পিউটারে C++ বা সি চালানোর মতো কোনো প্রকার কম্পাইলার নাই। তো সেজন্য আমাদের অবশ্যই কম্পাইলার ইনস্টল দিতে হবে। এজন্য আপনি আপনার ব্রাউজারটি ওপেন করুন। এবার আপনাকে C++ এর কম্পাইলার ডাউনলোড দিতে হবে। এজন্য আপনাকে আপনার ব্রাউজারে সার্চ দিতে হবে MINGW। এবার জাস্ট আপনি প্রথমের এই লিঙ্কটিতে প্রেস করবেন। প্রেস করার পরে জাস্ট ডাউনলোড। কিছুক্ষণের মধ্যে আপনার ডাউনলোডটি স্টার্ট হয়ে যাবে। আমি অবশ্যই এই ভিডিওতে ব্যবহার করা প্রতিটি লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। MINGW অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হওয়ার পর আপনাকে জাস্ট MINGW অ্যাপ্লিকেশনটিতে ডবল প্রেস করতে হবে। প্রেস ইনস্টল, প্রেস কন্টিনিউ। এবার আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণভাবে ডাউনলোড হয়ে যাওয়ার জন্য। এবার আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অ্যাপ্লিকেশনটির ভিতরের অনেকগুলো প্যাকেজ সম্পূর্ণভাবে ডাউনলোড হয়ে যাওয়ার জন্য। এবার জাস্ট প্রেস কন্টিনিউ। এবার আপনি আপনার প্রয়োজন মতো প্যাকেজটি সিলেক্ট করে নিতে পারেন। এক্ষেত্রে আমাদের C++ এর জন্য শুধু এই প্যাকেজটি প্রয়োজন হবে, তাই এখানে জাস্ট একটি প্রেস করুন। মার্ক ফর ইনস্টলেশন এই অপশনটিতে প্রেস করুন। এবার ইনস্টলেশন এই বাটনটিতে প্রেস করুন এবং অ্যাপ্লাই চেঞ্জ, দেন অ্যাপ্লাই। এবার জাস্ট এই অপশনটিতে টিকমার্ক করে ক্লোজ এই অপশনটিতে প্রেস করে দিন। আপনার কম্পাইলারটি ইনস্টল দেওয়া সম্পন্ন হয়েছে। এবার আমরা আবার প্রোগ্রামটি রান করে দেখি। এক্ষেত্রে আমরা একবার আমাদের ভিএস কোডটি রিস্টার্ট করে নিই। এবার আমরা আরেকবার আমাদের কোডটি রান করে দেখি। আমাদের কম্পাইলারটি ইনস্টল দেওয়া হয়েছে, কিন্তু তাও আমাদের কোডটি চলছে না। এর কারণ হলো আমাদের কম্পাইলারটা তো ইনস্টল করা হয়েছে, কিন্তু আমাদের কম্পাইলারটির পাথ সিলেক্ট করে দেওয়া হয়নি। এজন্য আপনারা আপনার কম্পিউটারের সি ড্রাইভে যাবেন। সি ড্রাইভে যাওয়ার পর MINGW এই ফোল্ডারটিতে এন্টার করবেন, তারপর বিন ফোল্ডারটিতে ঢোকার পরে আপনি দেখবেন উপরে একটি পাথ জেনারেট হয়েছে। এই পাথটি জাস্ট কপি করবেন। কপি করার পর আপনি আপনার সার্চ অপশনে লিখবেন এনভায়রনমেন্ট। এই যে
env লেখার পরে আপনি সাজেস্টে এই অপশনটি পেয়ে যাবেন, এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট। এই অ্যাপ্লিকেশনটিতে প্রেস করবেন। এবার জাস্ট প্রেস এনভায়রনমেন্ট ভেরিয়েবল। এবার আপনি এই পাথ এই অপশনটিতে প্রেস করবেন। এই অপশনটিতে প্রেস করার পর এডিট এই অপশনটিতে প্রেস করবেন। এবার জাস্ট নিউ এই বাটনটিতে প্রেস করবেন এবং আপনি যেই পাথটি কপি করেছিলেন সেই পাথটি এখানে পেস্ট করে দিবেন। ওকে, এগেন ওকে, আবার ওকে করে দিন, আপনার কাজ শেষ। এবার জাস্ট আপনি আপনার ভিএস কোডটি একবার রিস্টার্ট করে নেবেন। এবার আমরা এখানে যে কোনো একটি কিছু প্রিন্ট করে দেখি। আমাদের এই কোডটি সেভ করা হয়নি, তাই আমরা কন্ট্রোল-S দিয়ে কোডটি সেভ করে নিই, আবার রান করি। এই যে আমাদের কোডটি রান হয়ে গেছে। এবার আমরা যদি কোনো একটি ইনপুট নেওয়ার চেষ্টা করি, আপনি দেখবেন কোনোভাবে ইনপুট নেওয়া হচ্ছে না। এজন্য আপনাকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে এখানে রান লিখবেন। রান লেখার পরে নিচের দিকে স্ক্রল করবেন। এবার আপনি কোড রান ইন টার্মিনাল এই অপশনটি প্রেস করে দিবেন। এবার এখানে আপনারা আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটি আপনি সিলেক্ট করতে পারেন, কারণ আপনি এই অপশনটি সিলেক্ট করলে প্রতিবার আপনাকে রান করার সময় সেভ করা লাগবে না। আপনি রান করার সাথে সাথে অটোমেটিক সেভ হয়ে যাবে আপনার সম্পূর্ণ কোডটি। এবার জাস্ট আমরা আমাদের কোডটি আবার রান করে দেখি। এই যে দেখতে পান আমাদের কোডটি আউটপুট থেকে টার্মিনালে চলে এসেছে। এই যে আমরা এবার ইনপুট দিতে পারবো। এবার আমরা একটু রান করে দেখি। এই যে রান করার পর আমরা দেখতে পাই আমাদের আউটপুট অপশন থেকে টার্মিনালে চলে এসেছে এবং আমাদের প্রোগ্রামটি সঠিকভাবে রান হয়েছে এবং আমরা সেখানে ইনপুটও দিতে পারি। আমরা একটু আমাদের ইনপুটটি প্রিন্ট করে দেখি যে ঠিক মতো ইনপুট হচ্ছে কিনা। ইনপুট, এই যে আমরা আমাদের ইনপুটের আউটপুটটিও দেখতে পাই। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ভিএস কোডটির লুক একটি চমৎকার বা প্রিমিয়াম লুকে আনতে পারেন, যেটি আপনাকে অনেক মোটিভেট করবে আপনার প্রোগ্রামিং করার সময়। এজন্য আপনি আবার আপনার এক্সটেনশন এই অপশনটিতে যান এবং এখানে আপনি সার্চ করুন ম্যাটেরিয়াল আইকনটি ইনস্টল দেওয়ার পরে আমরা দেখতে পাবো আমাদের সকল আইকনগুলো, এই যে এবার এটি সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সকল আইকনগুলোর লুক চেঞ্জ হয়েছে। এবার আমরা এই থিমটি চেঞ্জ করতে চাই, এজন্য সবথেকে একটি জনপ্রিয় থিম রয়েছে, যে থিমটার নাম হলো কোবাল্ট 2। এই থিমটি অত্যন্ত একটি জনপ্রিয় থিম এবং এই থিমটি আপনার ভিএস কোডের ইউআইটি একদম প্রিমিয়াম লুক দিবে। এই যে এবার আপনি দেখতে পান আপনার ভিএস কোডটি কতটা চমৎকার লাগে। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ভিএস কোডের ফন্টটি একটি সুন্দর বা প্রিমিয়াম লুক দিতে পারেন। এজন্য আপনি আপনার ব্রাউজারটি ওপেন করুন এবং এখানে লিখুন ক্যাসকেডিয়া কোড। এই যে গিটহাবে যে প্রথম লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটিতেই প্রেস করুন। এবার আপনি প্রেস করুন ক্যাসকেডিয়া কোড লেটেস্ট। এখানে এই ভার্সনটি সময় অনুযায়ী চেঞ্জ হতে পারে। এবার জাস্ট জিপ ফাইলটি ক্যাসকেডিয়া কোড এই জিপ ফাইলটি ডাউনলোড করে নিন। ক্যাসকেডিয়া ফন্টটি এতই সুন্দর একটি ফন্ট, আপনার প্রোগ্রামিং এ আপনার ফাংশনগুলো বুঝতে সুবিধা করবে। ক্যাসকেডিয়া কোড ফন্টটি ইনস্টল করার জন্য আপনি জাস্ট জিপ ফাইলটিকে এক্সট্রাক্ট করুন। এক্সট্রাক্ট করার পর ফোল্ডারের ভিতরে ঢোকার পরে আপনি ttf এই ফোল্ডারটি ওপেন করুন এবং ক্যাসকেডিয়া কোড এই ফন্টটি ইনস্টল করে নিন। ক্যাসকেডিয়া ফন্টটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি আপনার ভিএস কোডটি ওপেন করুন, আবার সেটিং এর ভিতরে যান এবং এখানে সার্চ করুন ফন্ট ফ্যামিলিতে যাওয়ার পর আপনাকে এই অপশনটিতে প্রেস করতে হবে এবং জাস্ট এখানে লিখতে হবে ক্যাসকেডিয়া কোড।
এবং অবশ্যই আপনাকে দুই দিকে দুইটি কোটেশন মার্ক দিতে হবে। ঠিক আমি যেভাবে লিখেছি আপনাকেও এটি এভাবে লিখতে হবে। যদি একটু পরিবর্তন হয় তাহলে হয়তো আপনার ক্যাসকেডিয়া ফন্টটি কাজ করবে না। এবার জাস্ট আবার টাইপ করুন ফন্ট এবং ফন্ট লাইগেজার এডিটিং setting.json এই অপশনটিতে ক্লিক করুন। এবার এখানে একটি কমা দিয়ে ডবল কোটেশনের ভিতরে লিখুন এডিটর ডট ফন্ট লাইগেচার। এবার আপনি জাস্ট এটিকে ট্রু করে দিন, Ctrl+S দিয়ে সেভ করুন। এবার আপনি ফিরে যান আপনার code.cpp এই ফাইলটিতে। এবার আপনি যদি এখানে নট ইকুয়াল টু লিখতে চান, সেক্ষেত্রে আপনি নট ইকুয়াল টু লিখলে এই যে আপনি কিছু সিম্বল পাবেন, এগুলো জাস্ট শুধু আপনার সিম্পল নট ইকুয়াল টুই। বা আপনি যদি এখানে গ্রেটার দেন ইকুয়াল লেখেন, সেটি একটি অ্যারোর মতো কাজ করবে। আপনি যদি লেস দেন ইকুয়াল লেখেন, সেটাও আরেকটি অ্যারোর মতো কাজ করবে, যেটির দ্বারা আপনি আরো সহজেই আপনার প্রোগ্রামটিকে বুঝতে পারবেন। এখানে আমি কোনো ধরনের সিম্বল ইউজ করি নাই, জাস্ট এটি ক্যাসকেডিয়া কোডের একটি সুবিধা। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভিএস কোডটি এই কাজটি করার পর রিস্টার্ট দিতে হয়, আবার কিছু কিছু সময় রিস্টার্ট না দিলেও ক্যাসকেডিয়া ফন্টটি সঠিক মতো কাজ করে। তাই আপনাদের যদি কাজ না করে তাহলে আপনারা অবশ্যই আপনার ভিএস কোডটি রিস্টার্ট করে নেবেন। আশা করি ভিএস কোডের এই ভিডিওটি যা দেখানো হয়েছে আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।